নতুন সরকারের নতুন বাজেট, এই বাজেট নিয়ে কি বলবেন? দেখুন, নতুন সরকার, নতুন বাজেট, ডবল ইঞ্জিন সরকার এখন বর্তমানে বাংলায় যে বাজেট হয়েছে, দশটা বড় ঘোষণা। এই বাজেট বাংলার মানুষ দেখে এত ভালো বাজেট যে কোনো বিরোধীরা কোনো সমালোচনা করার জায়গা পায় না। কোনো জায়গার একটা যে কিন্তু হয়েছে বা জিজ্ঞাসা চিহ্নেরও জায়গা পায়নি বিরোধীদের মুখেই শুনছি যে এত ভালো বাজেট যে আমরা দেখিনি বা অন্য কোনো জায়গা। বাংলা দীর্ঘদিন ধরে বিরোধীদের হাতে ছিল, টিএমসি, সিপিএম, কংগ্রেস। তারাই বলছে যে এত ভালো বাজেট আগে কোনো সরকার করতে পারেনি। এবার যা বাজেট সিভিকের জন্য 2000 টাকা বরাদ্দও করেছে, আশাকর্মীদের জন্য মানে কোনোদিন ভাবতেও পারেনি 5000 টাকা বরাদ্দ। কি বলবেন এই বিষয়ে? এর জন্য দেখুন, এমন একটি সরকার বর্তমানে যে ডবল ইঞ্জিন সরকার, যে মোদি গ্যারান্টি সরকার, যে মোদি সাধারণ মানুষের কথা ভাবে, গরিব মানুষের কথা ভাবে। সে মনে করে যে আমার ফ্যামিলি, আমার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আমার ফ্যামিলি। আমি যে একটা অঙ্গনারীর কাজ করেন এবং আশা কর্মী, তাদের যে সীমিত একটা পয়সা দিত, তাকে আর একটু কিছু না দিলে তাদের সংসারটা ঠিক মতন চলে না। ওর জন্য 5000 টাকা আরও বরাদ্দ করেছে, যে তারা যেন সঠিকভাবে কাজটা করতে পারে, মন এবং মানে সঠিক মনে যেন কাজ করতে পারে, যে না এখানে কোনো দুর্নীতি যেন কেউ না নিয়ে আসতে পারে। এর জন্য সরকার চিন্তা ভাবনা করেছে যে যেমন কর্মীরা আছে, কাজ করছে, তাদের যেন সঠিক মূল্যায়ন পায় এবং সঠিক বেতনটাও যেন পায়। বেকারদের জন্য যারা গ্রাজুয়েট পাস তাদের জন্য 3000 টাকা করে, আর আদার্স 2000 টাকা করে বলবেন। বেকারদের জন্য নিয়ে কি বলবেন? দেখুন, বেকারদের দিয়েছে, আমরা ভাতায় বিশ্বাসী নই। ডবল ইঞ্জিন সরকার ভাতায় বিশ্বাসী নই, কিন্তু তাও ভাতা দেওয়া হচ্ছে যতদিন তারা কিছু না পাবে। চাকরি এই বাংলায় নেই। কতটা সুবিধা হবে বলে আশা করছেন? সুবিধা ভালো, অনেক সুবিধা হবে আশা করছি। এই ভাতা যে টাকাটা দিচ্ছে, এইটা কিছুদিন, যতদিন চাকরি না পাবে, যেভাবে চাকরির ঘোষণা হয়েছে আপনাদের মাধ্যমেই আমরা দেখেছি। আপনি পুলিশের চাকরি বলুন, আপনি পঞ্চায়েতের নিয়োগ বলুন, আপনি শিক্ষকের বলুন, স্কুলের শিক্ষক, যেভাবে নিয়োগ বেরিয়েছে, তাতে যতদিন চাকরিটা না পায় তার জন্য তাদের একটা হাত খরচার জন্য সীমিত একটা বরাদ্দ করেছে। তার একটা অন্য বিষয় আসছি, বনগাঁ সাংগঠনিক জেলা, বিশাল বড় একটা এরিয়া। তো এই যে স্বাস্থ্য, শিক্ষা কতটা উন্নয়ন বলে আশা করবে বলে মনে হচ্ছে এই সরকার? এই শুনেন, আগে সরকারের আমলে শুধু নামেই ছিল, আদৌ কোনো উন্নয়ন কোনো কিছু ছিল না। উন্নয়ন ছিল যে টিএমসি দিদির ভাইদের উন্নয়ন ছিল। আপনারা দেখছেন যে নেতার বাড়ি ধরা হচ্ছে, তার বাড়ি কেজি কেজি সোনা। দেখেছেন সব্যসাচী, তার বাড়ি 50 কেজির ঊর্ধ্বে, আবার মনে হয় 63 কেজি না কত কেজি সোনা পেয়েছে তার বান্ধবীর বাড়ি। ওদের এইটাই উন্নয়ন হয়েছে, আদৌ সাধারণ মানুষের জন্য কোনো কিছু উন্নয়ন হয়নি। স্বাস্থ্য নিয়ে কি ভাবছেন বনগাঁ? এবার স্বাস্থ্য এবার মানে মানুষই যেটা চেয়েছে, যে মানুষ যেন স্বাস্থ্য কেন্দ্রে গেলে যেন কোনো জায়গায় বিমুখ হয়ে না ফিরে আসে, কারুর যেন ট্রিটমেন্ট হবে না, সে যেন ফিরে না আসে। তার জন্য সরকার চিন্তা ভাবনা করেছে যে এমন একটা পরিকাঠামো তৈরি করব, কোনো মা বা বোন বা যে কোনো ঘরের কেউ যদি আসে, তারা যেন বেমুখ হয়ে না ফিরে যায়, তারা যেন সঠিক পরিষেবাটা পায়, তার ব্যবস্থা করেছে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান নিয়ে কি ভাবছেন? দেখুন, বেকার যুবক এবং যুবকদের জন্য আমি বলবো
যে একটা কথা সরকার অলরেডি চিন্তা ভাবনা করেছে, যেভাবে আপনাদের শিক্ষক, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পঞ্চায়েতের যে কর্মচারী, পঞ্চায়েতের যে কি বলুন তো কর্মচারী যেগুলো রয়েছে একাধিক নিয়োগ করার বাকি রয়েছে, সেইগুলো বেকার এবং যুবক এবং যুবতীদের যে দেখেন খুব সুখবর, খুব তাড়াতাড়ি সকলেই চাকরি পাবে এবং বেকারত্ব কিছুটা কমবে বাংলায়। একবারে তো আস্তে আস্তে বেকারত্ব বলে বাংলায় কিছু থাকবে না। আর 4 তারিখের পরে যারা গেরুয়া আবির মেখে যারা বিজেপি বলে দাবি করছেন তাদের এই বিষয়ে কি বলবেন? দেখুন, 4 তারিখের পরে অনেক টিএমসির থেকে নব বিজেপি হয়েছে, তাদের আপনাদের মাধ্যমেই আমি বলি তারা সাবধান। যতই ভাবেন আপনারা আমরা আবির মেখে যে বিশৃঙ্খলাগুলো করছেন, যে উচ্ছৃঙ্খলাগুলো করছেন আমাদের এই বাংলায় বা আমার এই বনগাঁ জেলায়, তাদের আমরা সাবধান করছি। যদি কোনো কিছুতে আমরা যদি অশান্তির কোনো কিছু দেখি, কারুর রেহাই নেই। যতই আপনারা আবির মেখে থাকুন, গেরুয়া আবির, নব বিজেপি যারা হয়েছেন তাদের হুঁশিয়ার, তারা কেউ ছাড় পাবে না এবং বিজেপির পার্টিতে তাদের জায়গা নেই। এই বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এখন দেখা যাচ্ছে যে তৃণমূল নেতাদের ডিম ছোড়া হচ্ছে, এই বিষয়টা কোন মানে কিভাবে চোখে দেখছেন? দেখুন, এই বিষয়টা নিয়ে আমি মন্তব্য করব। অনেক সময় দড়িও টেনে বের করে মানে এই করে টানছে। দেখুন, এই বিষয় নিয়ে আমি মন্তব্য করব না। এইগুলো সাধারণত টিএমসিরা টিএমসিদের সঙ্গে লড়ছে। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির এটা কালচার নয়, এটি বিশ্বাসী নই। এইগুলো টিএমসির ওদের নিজেদের মধ্যে কোন্দল। ওই যেসব নেতা ডিম ছুটছে এ ছুটছে সব টিএমসিদের মধ্যে টিএমসিদের হচ্ছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিকাশ ঘোষ, আমি বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি।